আর এই পুকুরটায় আমি অনেক স্নান করেছি। পুরো কত বড় সাপের খোলস দেখেছো? কত সুন্দর লাগছে, মানে ঘর থেকে বেরিয়েই সরষে ক্ষেত দেখতে পাবে। দেখো নৌকায় উঠেছে, এবার নৌকায় করে যাবো। সে মাঝখানে একবার মনে আছে আমি নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার গ্রামের বাড়ির সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি। ফার্স্ট পার্ট তোমরা যারা যারা দেখোনি তারা শিগগিরই গিয়ে দেখে নাও। ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, আমি লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার পাশে আছো। আর নতুন বন্ধুদেরকে বলছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে চলো আমার গ্রামের বাড়ির সেকেন্ড পার্টের ভিডিওটা শুরু করি। যদি পড়ি আমার মোবাইল শুদ্ধ নিয়ে পড়বো। নিচেই বস, ব্যালেন্স থাকবে না মনে হচ্ছে। যদি পড়ি তোমরা ব্লগে দেখতে পাবে মোবাইল নিয়ে আমি জলের মধ্যে পড়ছি ভাই। জল কিন্তু উঠছে, এই উল্টাই কি নৌকো? জল উঠছে কিন্তু নৌকায়, অবস্থা দেখো। এই তুই নড়িস না, ব্যালেন্স করতে হবে। এই যে আমাদের মাঝি, তুমি এলে ডুবে যাবে। দাঁড়াও ঘুরে আসি, আগে দেখি ব্যাপারটা। অল্প জলে পড়ি বল। আমি যদি পড়ে যাই মোবাইলটা ছুঁড়ে দেবো। হ্যাঁ ভাই ভিজাস না, মনে হচ্ছে। তুই এদিকে ঘোরা, আগে ঘুরে পাড়ের দিকে নিয়ে চল। দেখো মাঝি কি সুন্দর নৌকা ইয়ে করছে, দেখছো ঘুরাচ্ছে। মন মাঝি কিছুই হতো না, এই তো ভালো করেই হচ্ছে, ডুবতো না। এসে পড়েছে নৌকায়। না মানে যদি আমি পড়ি তাহলে আমি ঠাই পাবো তো, তাহলে আমি না ফোনটাকে তো আমাকে বাঁচাতে হবে তো। ভাই এরকম ভাবে দুলছে কেন? এবার এরকম দিলেই চলবে। অবশেষে অনেক চেষ্টার পরে ফাইনালি নৌকা চলতে শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পারছো। প্রথমে একটু ভয় যদিও বা করছিল, কারণ এর পূর্ব অভিজ্ঞতা থেকে আমার একটা মনে ভয় চলে এসেছিল। কারণ অনেক বছর আগে, তখন আমি ছোট, আমার এক দাদা, আমি আর এই বোনটাও তখন খুবই ছোট আমার থেকে। তো আমরা তিনজন উঠেছিলাম হচ্ছে নৌকোতে, আর আমার দাদা পাকামো মেরে নৌকা চালাতে গিয়ে নৌকা সমেত উল্টে মাঝ বিলের জলে পড়ে গেছিলাম। আমরা তিনজনেই তখন খুবই ছোট। আমার দাদা যে খুব বড় আমার থেকে তা না, আমার থেকে 1 বছরের ও বড়। আর সময়টা ছিল বর্ষাকাল, চারিদিকে জলে থই থই। ভাগ্যি ভালো বিলের জলের লেভেলটা আমার কোমর থেকে একটু ওপর অব্দি ছিল। যদি বিলের জলটা অনেকটা হতো তাহলে হাবুডুবু খেতাম, এটা শিওর। আমি তো ভয়তে রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম, আমার বোনটাও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো আমার দাদা তখন দুজনকে আস্তে আস্তে হাত ধরে ধরে পার অবধি নিয়ে যায়। তো ওই জন্য আমার ওই পূর্ব অভিজ্ঞতা থেকে এই ভয়টা মনের মধ্যে ছিল। আর যখন নৌকোটা দুলছিল ওঠার সময় আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম যে যদি জলের মধ্যে পড়ে যাই, মোবাইল শুদ্ধ মানে পড়ে যাবো, মোবাইলটা যাবে। আর মোবাইলের ভেতর যা যা ভিডিওগুলো আমার আছে সেই সবগুলো আমি আর পাবো না, এই একটা ভয় ছিল। বাদবাকি আমার কোনো ভয় ছিল না, কারণ আমি সাঁতার জানি। যাই হোক, বোনের সাথে একটু বিলটা ঘুরে নিলাম। এবার আমার বরের ইচ্ছা হয়েছে যে ও নৌকো চালাবে, তাই জন্য এখন আমার বরের পালা। আরে তুমি উঠাতে গিয়ে আমাকে আবার উঠিয়ে ফেলো না, মানে জলের মধ্যে ফেলো না। আস্তে আস্তে আস্তে, এই বসে পড়ো, আমি ভিজে যাবো পুরো। এনে জানো তো বন্ধুরা, এই নৌকাটা না মানে ছোট্ট নৌকা, এটাকে ডোঙাও বলা চলে। তো যাই হোক, আমি নৌকাই বলছি। এই নৌকাটা আমার কাকা নিজের হাতে তৈরি করেছে। মানে যে বোনটাকে তোমরা দেখতে পারছো, এর নাম পাপড়ি, ভালো নাম অয়ন্তিকা। তো এর বাবা আমার কাকা হয়।
তো কাকা এই নৌকোটা তৈরি করেছে। যেহেতু বিলের ওই পারে জমি আছে, তো জমিতে যে ফসল হয়েছে বা জমির দেখাশোনা করার জন্য এই নৌকা নিয়ে ওই পারে যায়, জমির একটু দেখাশোনা করে তারপর চলে আসে। তো নৌকাটা চড়ে কিন্তু খুবই আনন্দ লাগছিল আমার, কারণ অনেক বছর পরে নৌকা চড়ছি আর এরকম গ্রামের পরিবেশে এসে নৌকা চড়তে কিন্তু বেশ ভালো লাগে। শুধু বিলটা যদি আরেকটু বড় হতো আর পরিষ্কার হতো, যেহেতু কচুরিপানায় ভর্তি, তো আরও ভালো লাগতো, ওই পারে যেতে পারতাম। কিন্তু কচুরিপানায় অর্ধেকই ভর্তি ছিল বিলটা। তবুও বেশ লাগছিল, কারণ চারিদিকে হাওয়া দিচ্ছে আর আকাশ পরিষ্কার, জলের ওপর রোদ পড়ে জলের কালারটাও এতটা সুন্দর লাগছিল, তোমরা দেখে বুঝতে পারছো। আর ক্যামেরায় জানো যে অতটা ভালো আসে না নিজের চোখে না দেখা পর্যন্ত। আর আমার বর তো নৌকা চালিয়ে খুবই খুশি, কারণ ও ট্রেন চালিয়ে চালিয়ে অভ্যস্ত, তো নৌকা চালাতেও কিন্তু ও পারে। আমি তো ভাবছিলাম যে ও পারবে না, উল্টে পড়ে যাব, কিন্তু দেখছি তো ভালোই পারছে। যা বুঝলাম যে চালক সে সবই চালাতে পারে। দেখো বন্ধুরা, আমি শিখে গেছি। এবার দুই দিকে মারো, দুই দিকে নৌকা এই ঘুরছে। দেখো, কত সুন্দর শিখে গেছি। টিং, 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 টিং। নৌকা চালানো খুব ইজি, না ইজি না, মানে এই নৌকা চালানো আমার পক্ষে ইজি হয়ে গেছে। আমি সুন্দর যাচ্ছি নৌকা। ওইটা বেশি এইটা বেশি মারো, বেশি করে। ও মাঝি ভাই কি করছেন? ভয় লাগছে? ভয় লাগছে না, আমি একটু আমার মোবাইলটা নিয়ে ভয় লাগে। আর কি কি জানো তো, মোবাইলটা নিয়ে আবার তো আমার বর আর আমার বোনকে দেখে আমারও ইচ্ছা হলো যে আমিও একটু নৌকা চালাই। তো চালিয়ে দেখলাম যে খুব একটা কঠিন না, কিন্তু তুমি যদি দাঁড়ের ব্যাপারটা বুঝে যাও যে দাঁড়টা কোন দিক দিলে কোন দিক বেঁকবে, মানে এই ক্যালকুলেশনটা বুঝে গেলে খুব একটা কঠিন না নৌকা চালানো। যা বুঝলাম সবই অভ্যাসের ব্যাপার। আমার বর যেহেতু গ্রামের সাইড থেকে এসেছে, ওই জন্য ও জানতো ব্যাপারটা যে এইভাবে দাঁড় চালালে এই হয়। আর আমি তো চালাই না, কিন্তু একটুখানি চালিয়ে ব্যাপারটা বুঝতে পারলাম যে যদি তোমার অভ্যাস থাকে তাহলে তুমিও নৌকা চালাতে পারবে। তো আমাদের সফর এখন শেষ। 7 ঘন্টা নৌকা ঠৌকা চড়ে মাঝি ভাইকে কোনো টাকা দেবো না বলে দিয়েছি। ফাও ঘুরে নিয়েছি। এক মাঝি ভাই ওখানে ফোনে ব্যস্ত, আরেক মাঝি ভাইকে আমি দেবো না টাকা। কি বলছে? আমি সাঁতার জানি, আমাকে যদি এখন ফেলেও দাও আমি উঠতে পারবো, কিন্তু মোবাইলটা নিয়ে একটু সমস্যা আছে। মোবাইলে আমার সব ভিডিও আপলোড করা আছে। তো আমাদের সফর এখন শেষ। ভালোই নৌকা চললাম। যদি একটু দিঘিটা বড় হতো, মানে পুকুরটা বড় হতো তাহলে ভালো হতো, মানে বিলটা বড় হতো তাহলে আরো ভালো হতো। আরে তুমি কি করছো? তোমার ওই পারে নামে দেবো। বাবা কি সুন্দর ঘোরাচ্ছে, টুইং করে ঘুরে গেল। নৌকা আটকে গেছে, এখন ঘুরছে না। আমার গায়ে জল ছিল না। এবারে মাঝি ভাই দাঁড়টাকে ঠেকাচ্ছে নৌকা, এবারে আমরা উঠবো। হবে তো দাদা, আস্তে আস্তে আসো। কি দাঁড়াস দাঁড়াস। সাপ সাপ ভয় পেয়ে গেছে। এই রে নৌকা টোকা চালিয়ে এখন ঠাকুমা বাড়ি চলে এসেছি। আবার একটু বসে তারপরে আমার বড় বলছে আজই শুরু হয়ে গেল। খুব খিদে পেয়েছিল, তো গজা খেয়েছি। গজা খেয়ে এবার যাচ্ছি হচ্ছে কীর্তনে। কীর্তন কোথায় হচ্ছে, তো কীর্তনে যাচ্ছি। আর এই জায়গাটার ভিউটা তোমরা জাস্ট দেখো, চারিদিক শুধু সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত। তারাও দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে কি চাষ হচ্ছে এখন? এই সর্ষে। এটা হচ্ছে ভাই, ওর আজকে রেজাল্ট বেরিয়েছে। ভালো রেজাল্ট করেছে, শুধু একটাতে বি পেয়েছে আর সবগুলোতে এ আর এ প্লাস পেয়েছে। বাবা তুই তো হলুদ হলুদে মিশে গেছিস। তোর গার্লফ্রেন্ডের নাম মৌসুমি? লজ্জা পাচ্ছে আবার। এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ওই যে একটুখানি দূরে যে লম্বা লম্বা গাছগুলো রয়েছে, আগে তো আরও ঘন ঘন গাছ ছিল আর জায়গাটা পুরো অন্ধকার হয়ে থাকতো। আর আমি যখন ছোট ছিলাম এই জায়গাটায় ভাবতাম কি যে ভূত থাকে। কখনো যদি রাত্রেবেলা
কাকা বা বাবার হাত ধরে এই রাস্তাটা দিয়ে যেতাম। আগে তো মাটির রাস্তা ছিল, এখন পিচের রাস্তা হয়ে গেছে। এই জায়গাটার দিকে বারবার তাকাতাম, এই যে ডান হাতে যে গাছগুলো রয়েছে সেইগুলোর দিকে। আর জানো তো, আমার ঠাকুমা বাড়ির জানলা দিকে এই জায়গাটা দেখা যেত। আর আমি ভূতে ভয়ও পেতাম, আবার ভূত দেখার খুব ইচ্ছাও ছিল। তো মাঝে মাঝে যখন কারেন্ট চলে যেত, লোডশেডিং হতো, গ্রাম্য এরিয়া তো এখানে লোডশেডিং খুব হতো আগে। তো পূর্ণিমার চাঁদ উঠতো, জোছনায় সব দেখা যেত, আর আমি ওই লোডশেডিং হলে জানলার কাছটাতে বসতাম আর ওই জায়গাটা দিয়ে তাকাতাম আর ভাবতাম যে কাশ যদি একটু সাদা কাপড় পরা কোনো মহিলাকে দেখতাম, মানে ভূত দেখতাম, তাহলে জীবনটা সার্থক হয়ে যেত। এখন তো বুঝি যে ভূত বলে কিছু হয় না। দেখো, আমাদের আগে বাবা কীর্তনে চলে গেছে আর জিলিপি নিয়ে চলেও আসছে বাড়ি, আর আমরা হচ্ছে এখন যাচ্ছি। বাদাম না না জিলেপি। ও যাও, এটা আরেকটা কীর্তন। জয় গুরু শ্রী গুরু আমার তো দুপুরবেলা যেহেতু আমরা কীর্তনে গেছি, ওই জন্য এখানে যে খুচরো খাচরো দোকানগুলো বসেছে সেই দোকানগুলো অল্প কয়েকটাই খুলেছে, বেশিরভাগ খোলেনি। যদি ওই বিকেল ও সন্ধ্যের দিকে আসতাম তাহলে সব দোকানই খোলা পেতাম, আর তোমার ওই লাইটিংগুলো তোমাদেরকে দেখাতে পারতাম। আর জানো তো, পাশেই ভোগ রান্না হচ্ছিল, আর ভোগের এত সুন্দর গন্ধ আসছিল, পায়েসের গন্ধে পুরো ভুরভুর করছিল। আর একটু সময় ওয়েট করলে ভোগও খেয়ে যেতে পারতাম, কিন্তু ওই যে কাকিমাও রান্না করে রেখে দিয়েছে, এখানে যদি ভোগ খাই তাহলে কাকিমা রান্না করা খাবার খেতে পারবো না। তো কিছুক্ষণ কীর্তন শুনে ভাইকে একটা পপকর্নের প্যাকেট কিনে দিলাম, কারণ কোনো খাবার দোকানই সেরকম খোলেনি, আর ও জিলিপি বাদাম এইসব কিছু খাবে না। তো বললাম যে পপকর্ন খাবি? তো বললো হ্যাঁ। তো পপকর্নের প্যাকেট নিয়ে এসে এখন বাড়ি এলাম। বাড়ি এসে দেখলাম যে কাকিমা খাবার বেড়েছে, আর কাকিমার হাতের রান্না তো খুবই, মানে খুব খুব ভালো রান্না করে কাকিমা। আগের বারও গেছিলাম, তো সেখানেও খেয়েছি, খুব সুন্দর রান্নার হাত কাকিমার। তো দেখো কত ভাত দিয়েছে, বললাম এত ভাত খেতে পারবো না, তাও এতটা ভাত দিল, আর খিদেও পেয়ে গেছিলো জানো তো। আর উনুনের কাঠের জালের রান্নার তো জানো যে কীরকম স্বাদ হয়, ওই জন্য খিদে পেটে সব ভাতই খেয়ে নিয়েছি। প্রায় 6 থেকে 7 পদের রান্না করেছে একা হাতে কাকিমা। তো সব খেয়ে দে বিকেলের দিকে একটু গেলাম হচ্ছে সর্ষে খেতে। ওই দেখো মৌমাছি, কত মৌমাছি, কত মৌমাছি। এর ভিতরে মধু আছে। বাবা মা খেয়ে উঠুক। ওয়াও, চারিদিকে হলুদে হলুদ। মা এই জায়গাটা এলেই তো তখন ভালো হতো, এই জায়গাটা ওই তখন তো দেখতেই পারছো যে কতটা সুন্দর জায়গাটা, মানে চারিদিকটা শুধু সর্ষে খেতে ভর্তি। আর এটা এই দিকটায় ওই তো পাপড়ি এসে গেছে, মানে এত সুন্দর জায়গাটা দেখতেই পারছো। ওই দিকটা মানে দু চোখ, মানে যেদিকে যায় চোখেরও ওপারে হচ্ছে তুই সর্ষে ক্ষেত, শুধু সর্ষে ক্ষেত, দারুণ লাগছে। আর ওদিকে হচ্ছে মৌমাছির মানে চাষ করছে। এইটা
তোমার মধু নিয়ে ওখানে জমাচ্ছে। তো বললো যে এখনও মধু হয়নি, বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর, কতটা আমার তো ভালো লাগে। এই জন্য শীতকালটা আমার গ্রামে আসতে এতটা ভালো লাগে। চারিদিকে হলুদ হলুদ আর হলুদ, মানে খুব খুব সুন্দর। আর ওদিকে আমার বোনও চলে এসছে, ওই দেখো চলে এসেছে পাপড়ি রানী। এই জায়গাটা হেবি সুন্দর। তাহলে আসতাম তাহলে আরো ভালো হতো। চলে এসেছে, খেয়েছিস বাবা কোথায় দেখিস তুই? আরে গন্ধ ও গন্ধ শুকছে। দেখো মাথায় একটা নাড়ি। আরে আমি জানি না যে এটা কি কামিনী ফুল না? বাবা ভয় পেয়ে গেছি সত্যি। আমি বলছি কে। তো এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা, আমরা এখন যাচ্ছি। আর 10 মিনিট পরে লাস্ট অটো। তারপর আমরা না জানি না, আগেরবার কী বলো তো, গ্রীষ্মকালে এসেছিলাম তো তখন দিন বড়, ওই জন্য ছাড়তে লেট হতো। এখন যেহেতু দিন ছোট, ওই জন্য তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। আমরা না বুঝতে পারিনি। এখন 10 কাকা গেছে, গিয়ে বলতে গেছে সাইকেলে করে যে ওদের জন্য একটু দাঁড়াতে। তো ওই জন্য হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে যাচ্ছি। তো দেখো সন্ধ্যে হয়ে গেছে, পুরো রোড লাইট নেই, ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর ওই রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, একটা রোড লাইট জ্বলছে, পুরো সন্ধ্যা হয়ে গেছে। চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তো তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করেই রেখো, এটা আর বলার অপেক্ষা রাখে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কিছু জানা থাকলে কমেন্ট করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন মধ্যে ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের যত্ন নিও। টাটা।